এই এতদিনের একটা সংগঠনে যে ধরনের বিশৃঙ্খলা হবে বলেই ধরে নেওয়া যায়, বাট সেখানে ব্যতিক্রম। পাশাপাশি একথাও ঠিক, একটা 27 বছরের সংগঠন, একটা পরিণত বয়সের সংগঠন, যেভাবে সাংগঠনিক দক্ষতা, যেভাবে এগিয়ে চলা উচিত ছিল, সেখানটা একটু ঘাটতি রয়েই গিয়েছে। বিশেষ করে আমাদের যে সমস্ত মিডিয়া ফেস্ট বাদ দিয়ে, সেটা তো উৎসব, সেখানে সবাই সমবেত হন। এছাড়া যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, সেখানে আমরা অনেকেই সমবেত হই না। ফলে এই যে বললাম সাংগঠনিক কিছুটা দুর্বলতা রয়েছে, এ কথা বললেই তো আর দায়িত্ব শেষ হয়ে যায় না। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি, যেহেতু আমাদের একটা অফিস ঘর রয়েছে, সেই অফিস ঘরটা যখন ছিল না, তখন আমাদের অত্যন্ত চাহিদা ছিল যে আমাদের 2-4 জন একটু বসতে হয়, শহরের মধ্যে একটা জায়গায় আমাদের বসতে হয়, ক্রীড়া সাংবাদিকদের বসতে হয়। কিন্তু ঘর যখন হয়ে গেছে, তখন আমরা কেউ আর সেই ঘরে আসি না। ফলে আমার প্রস্তাব থাকবে, যারা এই বিশেষ করে কাছাড় জেলার এবং কেন্দ্রীয় কর্মকর্তাদের মধ্যেও যারা কাছাড় জেলার থাকবেন, তারা এই বিষয়টা, নতুন কমিটির দায়িত্ব নেবেন, এই বিষয়টা একটু মনিটরিং করবেন। অন্তত কর্মকর্তারা যদি একটা নির্দিষ্ট সময়ে এই অফিসে আসেন, তাহলে জানা থাকবে যে ওই সময়টায় গেলে আমরা আর কাউকে না পাই, অন্তত সভাপতি সম্পাদককে পাবো, বা রোটেশন ওয়াইজ একদিন সম্পাদক থাকলেন, একদিন সভাপতি থাকলেন। এইভাবে আমরা যদি অফিসটাকে যদি আমরা নিয়মিত করি আর কি। দ্বিতীয়ত, কর্মসূচি অনেক সময় মনে হয়, আমিও বিভিন্ন সংগঠনে জড়িয়ে আছি, অনেক সময় মনে হয় যে কর্মসূচিতে ডাকলেই অন্যরা বোধহয় বিরক্ত হয়ে যাবে, কিন্তু এটা বিপরীত। আসলে কর্মসূচি যদি বেশি নেওয়া যায়, তাহলে আন্তরিকতা বাড়ে এবং সংগঠন আরও বেশি মজবুত হয়। ফলে নিয়মিত কর্মসূচি গ্রহণের জায়গাটা একটু দেখা যেতে পারে, যেখানে কম খরচে বা বিনা খরচে কিছু কিছু কাজকর্ম করা যেতে পারে। কেন্দ্রীয় তহবিলের যে ঘাটতি রয়েছে, সেখানে একে শুধু কেন্দ্রীয় তহবিলের ঘাটতি বলে ছেড়ে দিলে হয় না, এখানে সবারই দায়িত্ব রয়েছে। ফলে আমি মনে করি এই কেন্দ্রীয় তহবিলের ঘাটতি পূরণের জন্য নতুন যে কমিটি হবে, একটা তালিকা তৈরি করে 8-10 জনের কাছে গেলেই সম্ভবত ওই ঘাটতি মিটে যেতে পারে। আমাদের যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, বড়গুলো তো আমরা 2টা অনুষ্ঠান করে থাকি, মিডিয়া ফেস্ট এবং বর্ষসেরা। ওই 2টা অনুষ্ঠানের সময়কে বাদ দিয়ে অন্য একটা সময় আমরা যদি যাই, তাহলে ওই টাকাটা উঠে আসবে এবং কেন্দ্রীয় তহবিলের ঘাটতি মেটানো যাবে। সংবিধান সংশোধন নিয়ে আগেই কথা হয়েছে, আমারও প্রস্তাব রইল সংবিধান সংশোধনের জন্য নির্দিষ্ট কোনো ইস্যুতে সংবিধান সংশোধনের প্রস্তাব নয়, সংবিধান পর্যালোচনা হোক। সংবিধান পর্যালোচনার জন্য একটা যেটা বলছিলেন, বর্তমান সংবিধানে এর ব্যবস্থা রয়েছে, 3 জনের কমিটি হবে। সেই 3 জনের কমিটি গঠনের প্রস্তাবটা আজকে নেওয়া হোক এবং সংবিধান পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের পরামর্শ ওই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে দেবেন। এবং একটা বিষয়ে আমার বিশেষ করে এবার এটা মনে হয়েছে যে আমরা যখন এর আগে যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন সবাই একসঙ্গে, সমস্ত কমিটির সভাপতি সম্পাদক বদলে গেছে, এবং এবারও সম্ভবত এটা করতেই হবে, যেহেতু 2 বছরের মেয়াদ হয়ে গেছে, 2 বছর করে 2টা টার্ম করে হয়। আগামী টার্মে যদি এটা সম্ভব হয় যে না, আমরা কমিটিগুলো সভাপতি সম্পাদককে একসঙ্গে বদলে দেবো না, বিশেষ পরিস্থিতি সৃষ্টি না হলে, যে সভাপতি বদলালেন, এবার পরের টার্মে গিয়ে সম্পাদক বদলালেন, একবার যদি এটাকে করা যায়, তাহলে ওই 2 রোটেশনের নিয়মে সবসময়ই সভাপতি সম্পাদক একজন থেকে যাবেন। তাহলে কাজকর্মের জায়গাটা সুবিধা হয়, একটা কমিটির সঙ্গে একটা কমিটির লিঙ্ক থাকে। আর হচ্ছে
আমরা বাক্স এই কাজটা এর আগে বহুবার করেছে, আবারও আমি করার জন্য অনুরোধ করব যদি সাংবাদিকদের কর্মশালা করা যায়। কারণ আজকে যে সাংবাদিকতা, আমরা এর আগে যখন কর্মশালা করেছি, এর আগে যখন কাজকর্ম করেছি, এর সঙ্গে আজকের পরিস্থিতির একটা বিশাল ফারাক। এই যে একটা চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ক্রীড়া সাংবাদিকরা কীভাবে এগিয়ে যেতে পারে সে নিয়ে কর্মশালা হোক, কর্মশালা বা আরও কিছু কর্মসূচি শুধু ক্রীড়া সাংবাদিক নয়। যেমন ধরুন এই ক্রীড়া বিকাশে কী করা যেতে পারে, এই অঞ্চলে ক্রীড়া বিকাশে কী করা যেতে পারে, সেটা একটা আলোচনা সভা হোক। বাক্স এর উদ্যোক্তা হবে, কিন্তু পরিসর হবে তার বৃহৎ। বিভিন্ন সংগঠনগুলোকে ডেকে নিয়ে বাক্সের উদ্যোগে ওই আলোচনা হোক যে এই অঞ্চলে ক্রীড়া বিকাশে কী করা যেতে পারে। আমি বলা যেতে পারে অনেকটাই, যদিও দীর্ঘদিনের সদস্য, কিন্তু তবু ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নই বলে আমি অনেক সময় অপরাধ বোধে ভুগি। তবু আজকে আপনারা সুযোগ দিয়েছেন বলে কথাগুলি বললাম। ধন্যবাদ।